হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আমি অনুরোধ করছি। তাহলে দেরি না করে চলো রেসিপিটা শুরু করা যাক। আমি কিন্তু আজকে এই মাথা দুটো নেব না, মাথার দুটো আমি তুলে নেব। এই মাছে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুনটা আমি দিয়ে নিলাম, পরিমাণ বুঝে কিন্তু নুনটা দিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো হলুদ। দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নেব। দেখো আমার মাছগুলো কিন্তু আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে চলো উনুনটা ধরিয়ে নেব। আমি কিন্তু উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দেখো কড়াইতে কিন্তু তেলও দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। আমি কিন্তু এবারে তেলটা একটু নেড়ে নেব। এবারে আমি এক এক করে মাছ দিয়ে নেব। মাছটা আমি ভালো করে হতে দেব। আমি এবার মাছটা কিন্তু উল্টে দেব। এক পিঠ কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি, আর এক পিঠও কিন্তু ভালোভাবে ভেজে নেব। মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো দু পিঠই লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু তুলে নেব বন্ধুরা। আর যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। সব মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এবারে তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলেতেই আমি আলুগুলো ভেজে নেব। লাল লাল করে আমি আলুগুলো ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে কিন্তু আমি তুলে নেব। এবারে দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা আমি একটু ভালো করে নরম করে নেব ভেজে। টমেটোটা আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর নরমও হয়ে গেছে। আজকে আমি কিন্তু সব বাটা মশলা দিয়ে করব। আমি কিন্তু সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, জিরে, ধনে আর লঙ্কা একসঙ্গেই আজকে আমি মশলাটা বেটে নিয়েছি। মশলাটা আমি কষিয়ে নেব। আর মিক্সি দেওয়ার জলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমি এখানে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে হচ্ছে শুকনো মশলাগুলো বলতে হলুদটা আমি দিয়ে দেব। আর পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম কিন্তু ঝালটা দিয়ে নেবে। আমি কিছুক্ষণ আবারও কষিয়ে নেব ভালো করে। এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে কিন্তু আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কিন্তু ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। আর দেখো মশলা দিকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি জলটা দিয়ে দেব। জল দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝোল খেতে পছন্দ করো সেরকম জলটা দিয়ে নেবে। এবার আমি ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব।
ঝোলটা কিন্তু আমার ভালো করে ফুটে উঠেছে, আর আলুটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব। আমি এইভাবে একটুখানি ঝোলে চুবিয়ে দেব মাছটাকে। এবার আমি অল্প সময়ে একটু ফুটিয়ে নেব। আমি কিন্তু খুব বেশি সময় ধরে ফুটিয়ে অল্প সময়ের মধ্যেই ফুটিয়ে নিয়েছি, আর কিন্তু ফোটাবো না। এবারে আমি একটু গরম মশলা দিয়ে নেব। আমি আর ফোটাবো না, এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য, একদম রেডি। একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে সঙ্গে থাকবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকে রেসিপিটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।